চিড়িয়াখানার সামনে থেকে এখন ক্রস করছি, তারপরে এখান থেকে টানা বলতে গেলে বাড়ির দিকেই আমি যাব। তো বলতে গেলে এই রাস্তাটা না 5:30 বাজলে পুরোটাই শুনশান হয়ে যায়। তো সেই দিন রাতটা কোনোভাবে কাটিয়েছি, যেহেতু পরের দিন সকালবেলা বেরোতে হবে। তো সকালবেলা আমি আবার ওই বাসে করে এখন যাচ্ছি বাবার কাছে, যেহেতু আজকে বাবার অপারেশন। তো সকাল থেকেই একটা টেনশন কাজ করছিল মনের মধ্যে। তো এই বাচ্চাটাকে দেখে এতটাই মায়া হলো, দেখো ও পিছনে একটা বক্স নিয়ে গান বাজিয়ে আর কি সবার থেকে টাকা তুলছে। তো আমিও কিছু দিলাম। তো সত্যি এগুলো দেখলে কিন্তু সত্যি মনটা খারাপ হয়। তারপরে এমন ঝমঝমিয়ে বৃষ্টি এলো যে আমি কোনো গাড়ি না পেয়ে একটা ট্যাক্সি নিলাম, যেহেতু বাবার অপারেশনের টাইম ছিল দুপুর 1টা। তো আমাকে খুব আর্জেন্টলি আর কি তাড়াতাড়ি ওখানে যেতে বলেছে। তো অনেকটাই ভাড়া নিয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল। আর যেহেতু মানুষ সত্যি বলতে যখন কাউকে কেউ বিপদে দেখে তখন কিন্তু সেই সুযোগটাও মানুষ তোলে। তো যেখানে ভাড়া হয় হয়তো 200 টাকা, হঠাৎ করেই বলল যে 300 টাকা ভাড়া লাগবে, না হলে যাব না। এবার যেহেতু এখন পড়েছি বিপাকে, কিচ্ছু করার নেই। যেহেতু বাবার ওখানে আমাকে টাইমলি পৌঁছাতে হবে, সেই কারণেই আমি বাধ্য হয়ে ট্যাক্সিটা নিলাম। একই অসময়ে তার মধ্যে যদি এরকম মানুষের সুযোগ নেয় তাহলে আর কিছু সত্যিই বলার নেই। তো ওনাকে বললাম ঠিক আছে তাই নিও, এখন আপাতত তা আমাকে তাড়াতাড়ি পৌঁছাও। তো বাবাকে ওটিতে দেওয়ার পরে একটু ভাবলাম কিছু খেয়ে আসি, কেননা পরে এখন কখন কি খাবো তার কোনো ঠিক নেই। আর যেহেতু আমি একা গেছি, সেহেতু আমি একা যদি ওর মধ্যেই না খাওয়া দাওয়া করে নিই তাহলে আর খাওয়ার সময় পাবো না। তো এখানে যে আগের দিনকে যে জায়গাটা দেখিয়েছিলাম ক্যান্টিনটা, সেখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওটি হতে হতে প্রায় বলতে গেলে সন্ধ্যে 6:30। তো তারপরে আমার কাকা গেছিলো বাবাকে দেখার জন্য। তো কাকা আর আমি দুজনেই একসাথেই আর কি এখন বাড়ি ফিরবো, যেহেতু অনেকটাই সন্ধে প্রায় হয়ে গেছিলো বাবার ওটিটা হতে। তো আমাদের ওখান থেকে বেরোতে প্রায় 7:30। তো কাকা বলল এতটা রাত হয়ে গেছে, আমাদের বাড়ি আসতেও অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা এক্সিট থেকে বলতে গেলে মেট্রোতেই বাড়িতে আসার কথা ভাবলাম। এবার এতটাই খিদে পেয়ে গেছিলো, তো কাকা আর আমি বললাম যে তাহলে চলো ঝালমুড়ি এখান থেকে নিয়ে নেওয়া যাক, ওটা খেয়ে দিয়ে তারপরেই একবারে বাড়ির দিকে যাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করো একটা পর্যন্ত চায়ের দোকান দেখতে পেলাম না। আর শরীরটা এতটাই নিস্তেজ হয়ে গেছে যে একটু চা হলে হয়তো ঠিকঠাক হতো। তো যাই হোক, ওটা পাইনি। এখন যাচ্ছি মেট্রোতে যাব। তো কালকে তোমাদের দেখাবো মেট্রো স্টেশনটা ঘুরে।